হ্যালো গাইস, সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা জানাই। শুভ বিকেল। সবার কেমন কাটছে বিকেল প্লিজ কমেন্ট করে বলো। আর আমি এখন এমন একটা দুর্দান্ত রেসিপি বানাবো ছানা দিয়ে। তো দেখো বন্ধুরা, ছানা দিয়ে বানাবো আর কি। তো এখানে আমি ছানা নিয়েছি, ছানার ডালনা করব। দেখো এই যে ছানা, দেখেছো বাটিতে ছানা আছে। আর এখানে কি কি নিয়েছি দেখো, ছানার রেসিপিতে আমার কি কি লাগবে সব তোমাদের দেখাচ্ছি। এখানে একটু চালের গুঁড়ি নিয়েছি, ছানাটাকে বড়া করব, দিয়ে তার ডালনা তৈরি করব। এখানে দেখো ফোড়নের জন্য কি কি নিয়েছি, জিরে আছে, তেজপাতা আছে দুটো, শুকনো লঙ্কা আছে দুটো, এখানে আছে দেখো এলাচ আছে, দারচিনি সব লাগবে। এখানে একটু আদা নিয়ে নিয়েছি, পেস্ট করব। ঘি আছে, নুন, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, দেখো যে লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা, দেখো যে গরম মশলা। তো এই হলো আমার রান্না করার জন্য প্রণালী, লাগবে আর কি। তো এবার আমি রান্নাটা তৈরি করি। তো দেখো আমি আগের থেকেই আলু ভেজে রেখেছিলাম। আলুটা আমি ভেজে রেখেছিলাম ছাঁকা তেলে। দেখো তেল আছে এখন কড়াইতে লেগে। তো এবার আমি ছানার বড়াটা তৈরি করে নেব। তো দেখো আমি এখানে ছানা একটুখানি নিয়ে নিচ্ছি। ছানাটাকে পেস্ট ভালো করে মাখাতে হবে। একটুখানি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এর মধ্যে। ময়দাও দেওয়া যায়, কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে করবো, খেতে ভালো লাগবে। তো এর মধ্যে একটুখানি হালকা মিষ্টি দেবো, চিনি। এই দেখো সুগার, চিনি আছে এখানে। তো এটা আমার রাতের ডিনারের জন্য করছি। তা আমি এখনই সেটা বানিয়ে রাখছি রাতের জন্য। একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, খেতে ভালো লাগবে। তো দেখতে থাকো কীভাবে আমি বানাই। এবার আমি এটাকে মেখে নেব। একটু লবণ দেবো হালকা পরিমাণ মতন, বেশি লবণ হলে আবার ভালো লাগবে না। এই দেখো তো এবার আমি এটাকে মেখে নেব, ছানাটাকে ভালো করে মেখে নেব। সবার বিকেল কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে। আর প্লিজ আমার ফেসবুকে জয়েন হয়ে যাও বন্ধুরা। আর আমার ভিডিও খুব 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 পরিমাণে দেখো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, পাশে থেকো। একটুখানি খাবার সোডা দিলে আরও ভালো হবে। তো একটুখানি খাবার সোডা নিয়ে আসি, তাহলে জিনিসটা সফট হবে, নরম হবে। আমি দেখো আমার ফ্রিজ খুলছি। দেখো খাওয়ার সোডা নিয়ে চলে এসেছি। বাবারে বাবারে টাইট, একটুখানি ধরতে হবে ফোনটা। হ্যাঁ খুব টাইট, খোলা যাচ্ছে না। তো আমি সামান্য একটুখানি নেব,
দেখো এইটুকুনি সামান্য পরিমাণে। তো এবার আমি এটাকে মাখিয়ে নেবো। এক হাতে হচ্ছিল না বলে ফোনটা একটু রাখলাম। এবার আমি ছানার বল তৈরি করব, ছোটো ছোটো আকারে বল বানাবো। এরকম ছানা ছোটো ছোটো আকারে বল তৈরি করব। দেখো বল তৈরি করছি ছানার। তো হয়ে গেল বল তৈরি করা, দেখাচ্ছি আমি কেমনভাবে তৈরি করলাম। দেখো বন্ধুরা, ছানার বল তৈরি করে ফেলেছি। কটা আছে বলো তো এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা হয়েছে। ছানা অল্প তো তাই অল্প হয়েছে। তো এবার আমি ওভেনটা জ্বালিয়ে নেবো, গ্যাসটা। এবার আমি তেলটা গরম হলে একটা একটা করে ছানাগুলো ভেজে নেবো। তেল দিয়ে দিই, তেল না হলে ভাজা যাবে না। তেল দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছানার বলগুলো দিয়ে দেবো। দেখো আমি ছানার বলগুলো দিয়ে দিয়েছি। এবার একটু আঁচটা বাড়িয়ে নিলাম।
যে তাড়াতাড়ি হয়ে যায় বড়াগুলো। এখানে আমি আলু ভেজে রেখেছি, দেখো। খাওয়ার সাথে দিলে কি হয়, এটা একটু বড় হয়ে যাবে, ফুলে যাবে, খেতে খুব ভালো হয়, নরম সফট হয় বড়াটা, পিওর ছানা। এবার আমি উল্টে দেবো একটা করে, ডাব্বায় ডাব্বায় উল্টে দিলাম, তো কমিয়ে দিয়ে পুড়ে যাবে। এই যে দেখো, লেগে যাচ্ছে। দেখো উল্টে দিয়েছি সব কটাই, এখনও আর দুটো বাকি আছে। পুরোটাই কমপ্লিট হয়ে গেল, উল্টে দিলাম। এবার আমি এই পিঠটা ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার আমি তুলে নেবো একটা করে, হয়ে গেছে ভাজা। আর একটু হবে। এটা এখনো হয়নি। দেখো
বাবা, দেখো আমার ছানার বড়গুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা তৈরি করব। আগে ফোড়ন দেবো, জিরে ফোড়ন 1 চামচ দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, এবার আমি এর মধ্যে একটুখানি এলাচ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দেবো, ঘি, তো দেখো ঘি দিয়েছি। হিংটা নেই বলে দিতে পারলাম না, হিং দিলে আরও ভালো লাগে। ফোড়নে সব কিছু দিয়ে এবার মশলাটা তৈরি করে দিয়ে দেবো। মশলাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে প্রথমে হলুদ দেবো, পরিমাণ মতন হলুদ 2 চামচ দিয়ে দিলাম। এবার আমি জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। সব কিছুই 2 চামচ করে দিচ্ছি। এবার আর একটা মশলা আছে, এই যে এটা হচ্ছে মান্টা কিচেন কিং মশলা, রান্নায় দেয়, নিরামিষ রান্নায় কিচেন কিং দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এবার আমি মশলাটা একটু জল দিয়ে গুলিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ মশলাটা তৈরি করে ফেলেছি। এটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে মশলাটা ছেড়ে দেবো। আর একটু জল লাগবে, লেগে আছে। আমার বালতি জলের আমি পরে দিচ্ছি, আগে মশলাটা ভেজে নিই। তো বন্ধুরা, আমার রান্না কেমন লাগে তোমাদের প্লিজ বলো কমেন্ট করে। আমি এরকম রান্না করে ভিডিও অনেকগুলোই ছেড়েছি, দেখবে খুবই ভালো লাগবে।
হ্যাঁ, মশলাটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি আর কি। তাহলে ভেজে নিলে কী হয়, মশলার যে কাঁচা গন্ধটা থাকে না। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো মশলাটাকে, এটা থেকেই তেল ছাড়বে। চিনি দেবো হালকা এর মধ্যে, তাহলে মশলার কালার চেঞ্জ হয়ে যাবে। পরিমাণ মতন একটুখানি হাতে ভেঙে নিয়েছি চিনি। এখন মশলা থেকে তেল ছেড়েছে, এবার আমি আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি ভালো করে আলুটা মশলার সাথে মাখিয়ে নেবো। এবার আমি একটু আদা ছেঁচে দিয়ে দেবো এর মধ্যে, কন্টিনিউটি ফোনটা ধরতে হবে। দিয়ে দিয়েছি আদা ছেঁচে ওর মধ্যে। দেখো বন্ধুরা, এরকম আদা দিয়েছি, তারপরে ভালো করে মশলার সাথে আলু মাখিয়ে নেবো, যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায় আর কি, নুনটা ঠিক মতন। টমেটো সস দেবো, টমেটোর জায়গায় টমেটোর সস দেবো। দেখো টমেটো সস, ব্যাস অল্পই, হাতে পর্যন্ত পড়ে গেল, এক হাতে করছি তো পড়ে গেল হাতে। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার হয়েছে, মশলার থেকে পুরো তেল ছেড়ে গেছে, কালারটাও সুন্দর হয়েছে। এবার আমি জল দেবো। সেদ্ধ করার জন্য জল দেবো একটু, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। বড়াগুলো এখন দেবো না, বড়াগুলো পরে যখন তরকারিটা হয়ে যাবে ঝোলটা বড়ার সাথে মিশিয়ে দেবো।
বড়াগুলো দিয়ে আমি তুলে নেবো আর কি, ঝোলের মধ্যে দিয়ে। নাহলে দিয়ে দিলে কী হবে, বড়াগুলো ভেঙে যাবে আর সব একসাথে হয়ে যাবে, ঘেটে যাবে, ভালো লাগবে না। একটুখানি ফুটে গেলেই আর একটু জল দিতে হবে। তো দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটবে। লবণ দেবো একটু, পরিমাণ মতন। এবার আমি বড়াগুলো দিয়ে আবার নামিয়ে নেব। দেখো বড়াগুলো সব দিয়ে দিয়েছি, একটুখানি রেখে দিয়ে নামিয়ে নেবো, বড়াগুলো তুলে নেবো সব আবার, নাহলে ভেঙে যাবে। তো আমার ছানার ডালনা তৈরি হচ্ছে, এটা অনেকক্ষণ ফুটবে, আলুটা সেদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ নামানো যাবে না, ঝোলটা একটু মরবে। দিয়ে আমি বড়াগুলো আবার তুলে নিই। বড়াগুলো না ভেঙে যাবে, দেখেছো কেমন নরম হয়ে গেছে। এখন যদি না তুলি তাহলে তো পরে বড়াগুলো ভেঙে যাবে আর খাওয়া যাবে না। আচ্ছা, দুটো আছে। তো ফ্রেন্ড, দেখতেই পেলে বড়াগুলো তুলে নিলাম। এবার আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো এটা হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেবো। দিয়ে এর মধ্যে নামানোর সময় একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো, ঘি তো দেওয়া আছে আগেই। এটা আমি একটু ঢেকে রাখি, ততক্ষণ ধরে হোক, এখনই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানেই রাখছি তাহলে বন্ধুরা। এই আমি চাপিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে সময় লাগবে একটু হালকা পরিমাণে। তো ওটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। এই নামানোর আগে একটুখানি গরম মশলা, এই যে গরম মশলা আছে দেখছো, এই যে গরম মশলা, এটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। দিয়ে এই যে আমার দেখেছো ছানার বড়া তুলে রেখেছি, রস চুবিয়ে, মানে ঝোলে চুবিয়ে তুলে রেখেছি আগের থেকে। তো এটা এমনি নর্মাল খাওয়া হবে, আর এটা ঝোলের সাথে, রুটির সাথে খাওয়া হবে রাতে ডিনারে। তো বাই বাই, টাটা, এখানে রাখছি সবাইকে। শুভ বিকেল, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, বাই।